আমার মাও জনের জন্য আমি কান্দিছি বন্ধু। আমাদের বগুড়া শহরের মাও আপনি পার্টি অফিস দেখেননি, আমাদের চেংরা মেয়েরা কত সুন্দর করে খাওয়াচ্ছে। আইরে 17 বছর তারা আনন্দ করতে পারেনি। আমরা খুব খুশি। রাখছে বাসা বন্দি করে রাখার কারণে মানুষ অনেক আফসোস করছে, কিছু করতে পারেনি। মানুষের মন তো কেড়ে নিতে পারবে না, মানুষের আবেগ তো কেড়ে নিতে পারবে না, মানুষের দোয়া তো কেড়ে নিতে পারবে না। মানুষকে বন্দি করে রাখতে পারে শেখ হাসিনা। মানুষকে অপহরণ করছে, আয়না ঘরে লেগেছে, নির্যাতন করছে, তারপরও মানুষ পিঠ ঠেকতে যেতে যাওয়ার ওয়ালে ঠেকে সে মানুষ নামতে বাধ্য হয়েছে। আমি একটা রিক্সাওয়ালা, আমিও নামছি। কেন নামছি? আমি অন্যায় সহ্য করতে পারিনি। আমি পুলিশের সাথে লড়াই করে আসছি। তারপর আমি চলে গেছিলাম ঢাকায় ভয়তে, যে হয়তো আওয়ামী লীগের হাতে ভিডিও করে রাখছে, যদি আমাকে অ্যারেস্ট করে। তারপর আমি আবার চলে আসি এগিন বাংলা, আবার এগিন বগুড়াতে চলে আসছি। জনগণের এতে ম্যান্ডেটই বুঝবে তার মাকে ভালোবাসে কিনা, জানা যায় মানুষের ঢলেতেই বুঝবে। এটা কোনো পরীক্ষায় জনগণ দিলেই বুঝতে পারবে যে আমার মা ভালো করছে কিনা খারাপ করছে কিনা, জনগণের কারণেই বুঝতে পারবে। এটা ভোটে বোঝা লাগবে না, জনগণই বুঝতে পারে হ্যাঁ আমার মাকে ভালোবাসছে বিদায় জানে যে এত লোক আছে, ভালোবাসছে বিদায় দোয়াতে এত লোক আছে। একটা খারাপ মানুষ আমাকে আজ শেখ হাসিনা কোথায় গেল কোথায়? সে যাতে বাদ দিল। শেখ হাসিনা শিরিক কথা বলতো, 41 সাল বলতে থাকবো, এটা শিরিক। আমার মা জনের জন্য আমি কান্দিছি বন্ধু। 1 সালে বন্ধু কান্দিছি। মা জনিক এই বাংলাদেশের লোক সবাই ভালোবাসে। খালেদা জিয়ার মাও মানে আমাদের মাও, আমাদের বগুড়া শহরের মাও আপনি পার্টি অফিস দেখেননি, আমাদের চেংরা মেয়েরা কত সুন্দর করে খাওয়াচ্ছে। আইরে 17 বছর তারা আনন্দ করতে পারেনি, অনুভব করতে পারেনি। কৃষক জানেন এখন ঝাবড়া ঝাবড়ি হচ্ছিল, আওয়ামী লীগ যখন আসছিল এখন আমরা গদ্দের মধ্যে আসিনি রে বাবা। এগুলো কথা আর কও না বাবা, খুব কষ্ট লাগে। ঠিক আছে, বগুড়া শহর দেখতে পারি, বগুড়া শহর সিটি হয়ে যাবে। আমি একটা রিক্সাওয়ালা হয়ে করছি, এই বগুড়া শহর আল্লাহ দিলে সিটি হয়ে যাবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার মাওক আমি খুব কষ্ট করে একটা চাষফোন কিনছি আমার মাওক দেখার জন্য রে। মা দেখা যখন ভিডিও দেখিস রে, জানাজার যে করলো হাই রে, ছয়ে লোক রে বাবা। ওগুলো লোকজনে দেখে আমার খুব আফসোস লাগলো। হাই রে, মা জননীর জন্য কত লোক, কত লোক মা জননীক ভালোবাসে। সারা বাংলাদেশের লোক মা জননীক ভালোবাসে, বুঝছে। বগুড়াতে মনে করেন তারেক রহমান আসিচ্ছে, আল্লাহ রহমত, আল্লাহ তাকে সম্মান রক্ষা করে। আর সামনেতে নির্বাচনে আমরা বগুড়াতে প্রচুর ভোটে আল্লাহ রহমত মন্ত্রী বানাবো। আর ওই লোকের দ্বারাই আমাদের এই বগুড়ার উন্নয়ন হবে, এটা আল্লাহর কাছে আমরা খুব আশা করি। ওই 2 বোনের 2 নম্বর কথা কয় না, মিথ্যা কথা কয় না। ওর মাও করে গেছে, ওর বাবু করে গেছে। বগুড়াতে নিজ জীবন দিবি তারা। আমরা বগুড়ার লোক আমরা খুব ভালোবাসি। আমরা খুব ভালোভাবে দেখতেছি, আমরা খুব আনন্দ। আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান বগুড়াতে আসতেছে প্রায় 18-19 বছর পর। আমরা খুব খুশি এবং তিনি যাতে সামনেতে প্রধানমন্ত্রী হয় দেশের, এই আশাবাদ করে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করতেছি বগুড়াবাসী। খবর ভালো শুনে ভালো লাগবে না মানে সেই ভালো লাগছে। হাজার খুব খুশি মানে যে আমরা ঢাকা গেছিলাম তো, তারেক রহমান যেদিন আগে সেদিন আমরা রাতে বাজলে ঢাকা গেছি। আমরা সেই খুশি। আমরা বগুড়াতে 3 প্রধানমন্ত্রী খালেদা ম্যাডাম মারা যাওয়ার পর যে আমরা মাটি দেওয়ার জানাজা করতে গেছিলাম, সে তো বিশ্ব রেকর্ড করছে যে এত লোক সাবেক প্রধানমন্ত্রীর জন্য জানাজার জন্য এত লোক মানে একত্রিত হয়ে জানাজা আছে। আমরা একত্রিত হওয়ার জন্য আমরা খুবই গর্বিত, এমন খুশি।